এবার জানাবো খবরের বিস্তারিত আর আপনাদের সাথে আছি আমি সামিয়া জান্না। ফেব্রুয়ারিতে অবশ্যই নির্বাচন দিতে হবে, এর বিকল্প নেই। এর বাইরে অন্য পথে গেলে দেশের মানুষ তা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে চট্টগ্রামের লেডিস ক্লাবে বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম উত্তর জেলার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, নির্বাচনের বিষয় থেকে যারা সরে যেতে চায় তারা গণতন্ত্র চায় না। রাজনৈতিক দল হলে জনগণের কাছে যেতে হবে, নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। জনগণের ভোটে জনগণের মালিক ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের মালিকানা আমরা ফিরিয়ে দিতে চাই, ফিরিয়ে দিতে হবে। আর কোনো পথ নাই, আর কোনো পথ গেলে সেই পথ বাংলাদেশের জন্য বিপদ ডেকে আনবে। একসাথে থাকা অবস্থায় জামায়াতে ইসলামীর অনেক দায় বিএনপি নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। সকালে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে শহীদ জিয়াউর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে জাসাস আয়োজিত মানববন্ধনে আরো বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারাই অংশ নিয়েছে এবং সম্পৃক্ত ছিল সকলকে নিয়ে আগামী দিনে জাতীয় সরকার গঠন করা হবে। দর্শক, জামায়াতে ইসলামের জাতীয় সমাবেশের খবর জেনে নেব। এবার সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, জামায়াতের নেতাদের বক্তব্যে এখন পর্যন্ত কি কি উঠে এসেছে জানাবেন এবং সেই সাথে কেন্দ্রীয় নেতারা কখন বক্তব্য রাখবেন? সমাবেশ কিন্তু এর মধ্যে যে যারা কেন্দ্রীয় নেতৃত্বস্থানীয় যারা আছেন তার এর মধ্যে বক্তব্য দেওয়া শুরু করেছেন। যদি বলি তাহলে এই ঢাকা মহানগর উত্তর দক্ষিণের যে নেতৃবৃন্দ যারা আছেন, সেই সঙ্গে এই জামায়াতে ইসলামীর যে সহকারী সেক্রেটারি জেনারেল যে পর্ষদটি আছে তার যে নেতারা, সেই নেতারা কিন্তু বক্তব্য দিচ্ছেন। তো এই বক্তব্য থেকে যদি বলি তাহলে বলতে হবে যে এখন পর্যন্ত যে এই যে আজকের যে সমাবেশ, সেই সমাবেশ থেকে যে দাবিগুলো রয়েছে মূলত জামায়াতে ইসলামের সেই দাবি, বিশেষ করে প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই গণহত্যার বিচার এবং লেভেল প্লেইং ফিল্ড, সেই সঙ্গে পিআর সংখ্যানুপাতিক পদ্ধতিতে যে নির্বাচন ব্যবস্থা, এই বিষয়গুলো কিন্তু জোরালো দাবি জানানো হচ্ছে। বক্তব্য রাখছেন যারা নেতৃবৃন্দ আছেন, নেতা আছেন, তারা বলছেন। তো তারা বলার চেষ্টা করছেন যে আসলে এই যে পিআর পদ্ধতি যারা বলা হচ্ছে জামায়াতে ইসলামের পক্ষ থেকে বা অন্যান্য কিছু দল সমর্থন দিচ্ছে, তো সেটিও আমরা দেখেছি জোরালোভাবে বলা হচ্ছে। এবং এখানে যারা জুলাই যে অভ্যুত্থান, সেখানে যারা অনেকেই যারা শহীদ হয়েছেন তার স্বজনরা এবং যারা আহত হয়েছেন, তারাও আসলে বলার চেষ্টা করছেন বা তারা বলছেন যে নির্বাচন দেওয়ার আগে বিচারটিকে আসলে নিশ্চিত করতে হবে, এমন একটি দাবিও কিন্তু আছে। আর একটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে জামায়াতে ইসলামের এই জাতীয় সমাবেশে অন্যান্য যে দল যারা এখানে অংশগ্রহণ করেছেন এই সমাবেশে, আমি যদি মূল মঞ্চের কথা বলি, সেখানে আমরা দেখেছি যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে মুখ্য সংগঠক সার্জিস আলম, সেই সঙ্গে সদস্য সচিব আমরা আক্তার হোসেনকে আমরা দেখেছি। সেই সঙ্গে আমরা দেখেছি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার যে প্রতিনিধিত্ব যিনি করেন তিনি আছেন। অন্যান্য ইসলামিক দল, বাংলাদেশ খেলাফত আন্দোলন, এরকম কিছু ইসলামিক দলের প্রতিনিধিরাও আমরা দেখেছি। যে নিজামে ইসলাম বাংলাদেশ, এরকম কিছু ইসলামিক দল, তাদের প্রতিনিধিরা, নেতারা এই সমাবেশে, এই জাতীয় সমাবেশে, জামায়াতে ইসলামের সমাবেশে তারা অংশগ্রহণ করেছেন, বক্তব্য রেখেছেন। তো মূল যে বিষয়টি আসলে একেবারেই কিন্তু এই আজকের জাতীয় সমাবেশ লোকারণ্য, সেই সঙ্গে এখানকার নেতাকর্মী যারা আছেন তারা একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের দাবি মূলত তারা তুলে ধরেছেন। তারা বলছেন যে একটি সুষ্ঠু পরিবেশ হবে, জুলাই গণহত্যার বিচার হবে, তারপরে আসলে নির্বাচন ব্যবস্থা, এমন একটি দাবি কিন্তু জোরালোভাবে এখন পর্যন্ত উঠে এসেছে আমরা দেখেছি। আরও একটি বিষয় যে এই যে জাতীয় সমাবেশ জামায়াতে ইসলামের, সেটি এখানকার নেতাকর্মীরা বলছেন যে এরকম দীর্ঘদিন পরে আসলে স্বাধীনতার এই 54 বছরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই ধরনের এত বড় সমাবেশ আসলে জামায়াত করেছে, এমনটা তারা আসলে দেখেনি, এমনটাও কিন্তু বলার চেষ্টা করা হচ্ছে। তো সব মিলিয়ে যদি বলি তাহলে বলতে হবে যে আজকের এই সমাবেশে এখন পর্যন্ত যারা কেন্দ্রীয় নেতৃত্বস্থানীয় আছেন জামাতের পক্ষ থেকে, তারা বক্তব্য দেয়নি, দিবে, বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে বিশেষ করে এনসিপি, তাদের পক্ষ থেকেও বক্তব্য দেওয়া হবে। তখনই একটি মূল মোটা দাগে একটি বার্তা হয়তো আসবে। এই ছিল এখানকার সর্বশেষ। আনোয়ার, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের পুকুরে সাজিদ আব্দুল্লাহ নামে এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুর অভিযোগ তুলে সুষ্ঠু তদন্ত বিচার দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে মিছিলটি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে একই জায়গায় গিয়ে সমাবেশ করেন শিক্ষার্থীরা। তদন্ত কার্যক্রমে দেরি হলে বিশ্ববিদ্যালয় অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন নিহত সাজিদের সহপাঠীরা। এ সময় বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ, শতভাগ আবাসন এবং পুরো ক্যাম্পাস সিসি ক্যামেরার আওতায় নেওয়ার জোর দাবি জানান তারা। গেল বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে সাজিদ আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করে পুলিশ।